আমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই প্রশ্ন করে বসে, আমি আইয়ুব কিন্তু সেই দিন জবাব দিতে পারবো না। স্ত্রী রে, এই ভয় অন্তরে নিয়ে আমি আইয়ুব একটা দিন শব্দ পর্যন্ত করি নাই। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার স্ত্রী শুনো, আমার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ আমাকে নবী বানায়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আর সমস্ত নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন ঈমানি পরীক্ষা গ্রহণ করেছেন। ও আমার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমি আইয়ুবের কাছ থেকে ঈমানি পরীক্ষা গ্রহণ করার জন্য আমার আল্লাহ আমার সমস্ত শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমার শরীরের মধ্যে কুষ্ঠ বেমার দিয়ে দিয়েছে। এই জন্য আমি শব্দ করি নাই। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বসে, আমি আইয়ুব কিন্তু জবাব দিতে পারবো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পোকার সাথে কথা বলে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যে পোকাগুলো রয়েছে, একদিন একটা পোকা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাটাকে লক্ষ্য করে বলে, রে আমার পোকা, ও আমার শরীরের কীড়া, তুমি আমার শরীর থেকে জমিনে পড়ে গিয়েছো। ও আমার শরীরের পোকারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার শরীরটাকে খাবার হিসাবে দান করেছে। রে আমার শরীরের পোকা, রে আমার শরীরের কীড়া, এই মুহূর্তে দেখা যায় তুমি আমার শরীর থেকে জমিনে পড়ে গিয়েছো। রে আমার পোকা, তুমি যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মামলা দায়ের করো, হে মালিক, আইয়ুবের শরীরের মধ্যে আমাকে খাবার হিসাবে দান করে দিয়েছিলে। হে মালিক, আইয়ুবের ব্যবহারের কারণে আমি আইয়ুবের শরীর থেকে ইচ্ছা মতো আমি খাবার গ্রহণ করতে পারি নাই। মালিক রে, আমার হক আইয়ুব কিন্তু নষ্ট করেছে। হে মালিক, আমার হক কেন নষ্ট করলো? আমি এর সুষ্ঠু বিচার চাই। এর পোকা, সেই দিন কিন্তু আমি আইয়ুব আল্লাহর কাঠগড়ার মধ্যে আসামি হয়ে যাব। ও পোকা, তুমি যদি আল্লাহর কাঠগড়ার মধ্যে মামলা দায়ের করো, ও আল্লাহ, আমাকে তো খাবার হিসাবে আইয়ুবের শরীরটাকে দান করে দিয়েছিলে, কিন্তু আইয়ুবের ব্যবহারের কারণে আমি ইচ্ছা মতো আমি খাবার গ্রহণ করতে পারি নাই। সুতরাং আইয়ুব আমার হক পূর্ণ করেছে, নষ্ট করেছে। ওগো আল্লাহ, আইয়ুব কেন আমার হক নষ্ট করলো? এর সুষ্ঠু বিচার চাই। এর পোকা, সেদিন যদি তুমি মামলা দায়ের করো, আল্লাহর কাঠগড়া থেকে কিন্তু আমি নবী আইয়ুব মুক্ত হতে পারবো না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের পোকাটাকে আবার শরীরের মধ্যে লাগায় দিলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শুধুমাত্র জিহ্বাটা বাকি ছিল, পোকাই পছন্দ হয় নাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাকায়া দেখে, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার পাইলেন উনার জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় দিয়েছে। এমনিতেই মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, হে আল্লাহ, আমার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, দুঃখ নাই,
একটা দিন পর্যন্ত উহা শব্দ পর্যন্ত করি নাই, একটা দিন রূপ মুক্তির জন্য তোমার কাছে আমি ফরিয়াদ জানাই নাই। আরে মালিক, আজকে আমি টার পাইলাম, আমার জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় দিয়েছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি চাই, দয়া করে মায়া করে তুমি আমার জিহ্বাটাকে হেফাজত করো। আরে মালিক, তুমি আমার জিহ্বাটাকে কেন হেফাজত করবে জানোনি? মালিক রে, ওই জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, আমি কোন জিহ্বা দিয়ে তুমি মাওলার জপন করব? জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মালিক, আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, আমি কোন জিহ্বা দিয়ে তুমি আল্লাহর নামের জপন করব? সুতরাং মালিক রে, আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো, তোমার নামের জিকির করার জন্য, তোমার নামের জপন করার জন্য। ও মালিক, আমার জিহ্বাটাকে হেফাজত করো, আমি যেন তোমার নামের জিকির করতে পারি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। দুর্গন্ধ যখন সৃষ্টি হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রামবাসী মিলে গ্রাম থেকে বের করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 জন স্ত্রী ছিলেন। জোরে বলেন কয়জন? 7 জন স্ত্রী ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরটা যখন পচন ধরে গিয়েছে, সমস্ত শরীরটা যখন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, একে একে সমস্ত স্ত্রীগণ বিদায় নিল। শুধুমাত্র সুখে দুঃখে স্বামী আইয়ুবের কাছে ছিল, যার নাম হলো বিবি রাহিমা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, বিবি রাহিমা স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর ক্ষত বিক্ষত অবস্থায় বিবি রাহিমা নগরে নগরে ভিক্ষা করে স্বামী আইয়ুবকে খাবার খাওয়ায়। জোরে কন্না সুবহানাল্লাহ। বিবি রাহিমা একদিন নগরে ভিক্ষা করার জন্য যখন চলে গেলেন, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আইয়ুবের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য আইয়ুবের সমস্ত শরীরের মধ্যে আমি কুষ্ঠ বেমার দিয়ে দিয়েছিলাম। আরে জিবরাইল, আমার আইয়ুব আমার পরীক্ষার মধ্যে ফাঁস করেছে, সুতরাং আর নয়, আমার আইয়ুবকে আর আমি পরীক্ষা করতে চাই না। এই মুহূর্তে তুমি যাও, অমুক জঙ্গলের মধ্যে তুমি গিয়ে অবস্থান করো। রে জিবরাইল, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পাখাগুলো দান করেছি, ওই পাখাগুলো দিয়ে তুমি জমিনে আঘাত করবা। জমিনে আঘাত করার সাথে সাথে একটা নহর প্রবাহিত হয়ে যাবে। এরে জিবরাইল, নহরটা যখন প্রবাহিত হয়ে যাবে, আমার বন্ধু আইয়ুবকে ওই নহরের মধ্যে গোসল করতে বলবে। এরে জিবরাইল, আইয়ুব এই নহরের মধ্যে গোসল করতে দেরি হবে, আইয়ুবের সমস্ত শরীরটা সুস্থ হয়ে আগের চেয়ে ভালো হতে একটা সেকেন্ড দেরি হবে না। ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছ থেকে আমি ঈমানি পরীক্ষা গ্রহণ করতেছিলাম। আমি আল্লাহ ঈমানি পরীক্ষা করে আমি দেখে ফেলেছি, আমার আইয়ুব A+ পাস করেছে। আমি আর আমার বন্ধু আইয়ুবকে কষ্ট দিতে চাই না। এই মুহূর্তে যাও, তোমার পাখা দিয়ে একটি আঘাত করবা। এখানে যখন আমার বন্ধু গোসল করবে, ডুব দিতে দেরি হবে, সাথে সাথে একবারে টকবগে যুবক হয়ে উঠতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলে বসে আছে, এমনিতে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল উপস্থিত হয়ে গেল।